আমার যে আত্মঘাতী ভাবে মারছে। আমার কি একটা শত্রু আছে? আমার তো শত্রু দেখি না, আমি কেউর ক্ষতি করছি না। এই শিশু কি দোষ করছে? আমার খুব মারতো 50টা, আমার গায়ে মারতো, আমার মেরে নিত, আমার জিরে রাখতো, আমার মেরে নিত, আমার জি শিশু বাচ্চা। আমার বাচ্চা তো হারাইছে, আমার বাচ্চা হারাইছে শুক্রবারে আসরের পরে, আসরের পরে হারাইছে। ভাত খাওয়াইছে, ভাত খাইছে, কইতেছে আমি বেলপুরি খামু। এই বেলপুরি খাইতে স্যার নিখোঁজ, 10 মিনিটের ভিতরে নিখোঁজ আমার বাচ্চা, নিখোঁজ। আর তো সারা এলাকা বিচারে আমার বাচ্চারে পাই না, আমার সারা এলাকা বিচারে পাই না। প্রশাসন বিচারছে 4 ঘন্টা, 4 ঘন্টা জঙ্গল মঙ্গল বিচারছে, সব কিছু বিচারছে, সব কিছু বিচারছে, আমার জাদুর পাই না। আমার শত্রু কেডা? আমার তো কোনো শত্রু নাই। আমার শত্রুটা কেডা? আমার শিশু বাচ্চারে মারছে। এই শিশু কি দোষ করছে? আমার খুব মারতো 50টা, আমার গায়ে মারতো, আমার মেরে নিত, আমার জিরে রাখতো, আমার মেরে নিত, আমার জি শিশু বাচ্চা। আমার ফোনকারে বলছে যে 4 জন আছে, নেশাখোর 4 জন আছে তোমার এলাকার ভিতরে, ভাড়াটিয়া 4 জন ভাড়াটিয়া নেশাখোর আছে। এরা তোমার যে অজ্ঞান করে টিনের ঘরে থুয়ে রাখছে। এই কথা তো কেউ বিশ্বাস জানা, টিনের ঘরের ভিতরে থুয়ে রাখছে, এই কথা বিশ্বাস জানা। এরপর এখন করে বললাম যে শিউনি কহ তোমার যে রে একজন নেশাখোর লইছে, এর লোক আর 3 জন নেশাখোর আছে, এই 4 জন নেশাখোর লগে লগে বললে দিছে। আমার যে আত্মঘাতী ভাবে মারছে। আমার কি একটা শত্রু আছে? আমার তো শত্রু দেখি না, আমি কেউর ক্ষতি করছি না, আমি কেউর ক্ষতি করছি না। কেউ বলতে পারবে না আমি কেউর ক্ষতি করছি, কেউর কাঁচা লাইলে ভাড়া দিছি, কেউ কইতে পারবো? আমি তো চুরি করে খাই না, দিন মজুর করে খাই। পয়লে আজকে ফলাই দিছে সকালবেলা, এই কারণে ফোলা নাই। যদি শুক্রবারে পরে থাকতো অতদিন একটু ফেলা থাকতো, এই কারণে ফোলা। বডি শক্ত ছিল, বডি শক্ত ছিল। কেউ আইনা মাইরা ওর বোনের ফালাইছে, বুঝছেন? আর যদি মাইরা যদি না ফালাইতো, শুধু দিব তো জুতা দি ভাই গেল বুঝলে, সেই জন্য জুতা দি দেখলাম বলে আমরা। আজকে আবার জুতা পাইছে গিরে, আজকে রাইতে হালাইছে, আজকে জুতা পাইছে, বুঝছেন? একটা ডোবা থেকে তার লাশ ভেসে ওঠে। এই অবস্থায় আমরা তাকে লাশটা উদ্ধার করে আমরা ইনকোয়েস্ট করে এটা তার লাশের পিএম এর জন্য আমরা মেডিকেলে প্রেরণ করিতেছি। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি আমরা এই বিষয়ে তদন্ত করতেছি এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা লাশের যেটা দেখছি এটা তাদের কোনো আঘাতের চিহ্ন নাই, পুরো একদম স্বাভাবিক লাশ, একদম স্বাভাবিক। এটা আমরা কোনো রকম কোনো বিরূপ কোনো কিছু পাওয়া যায় না।